মুসলমান করে ছেলে মেয়েরা পাড়া তরুণীরা এ নবী প্রেমিকেরা যুবক ছেলে কানা আস্তে আস্তে করে যুবক ছেলে কানা এরা খুব ভাবে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার যুবকের কবরের দিকে চলে গেলেন প্রথমবার সালাম দেয় আসসালামু আলাইকুম ইয়া আলাল কবর কবর থেকে কোনো আওয়াজ আসে না দ্বিতীয়বার সালাম দেয় আসসালামু আলাইকুম ইয়া আলাল কবর দ্বিতীয়বার কোনো আওয়াজ আসে না তৃতীয়বার সালাম দেয় আসসালামু আলাইকুম ইয়া আলাল কবর সঙ্গে সঙ্গে যুবকের কবর থেকে ওয়া আলাইকুমুস সালামের আওয়াজ কানা ভেসে উঠেছে এ নওজোয়ান যুবকেরা আল্লাহ নবী সাহাবী হযরতে ওমর বলে ওগো বাবা যুবক বলো তো দেখি দুনিয়ার জমিনে বাপ ছেলের অঙ্গীকার ভঙ্গ করতে পারে ছেলে বাপের অঙ্গীকার ভঙ্গ করতে পারে আমার আল্লাহ কি তোমার অঙ্গীকার ভঙ্গ করেছে কিনা যুবক ছেলে কারা বলে হে রাসূলুল্লাহ সাহাবী হে হযরতে ওমর দুনিয়ার জমিনে সবাই সবার অঙ্গীকার ভঙ্গ করতে পারে কিন্তু আমার আল্লাহ এমন এক আল্লাহ আমার আল্লাহ আমি যুবকের কবরে দুইটা জান্নাত দিয়ে দিয়েছে কটা জান্নাত দিয়েছে জোরে বলো দুইটা আসেন তাহলে আমরা একটু মিলাবো আল্লাহ কয় শ্রেণীর বান্দাকে ভালোবাসে বললাম চার শ্রেণীর এক নাম্বার আল্লাহ ভালোবাসেন সবরকারী বান্দাকে কাকে সবরকারী আচ্ছা বলেন তো দুর্গাপুরের আব্বারা ভাইরা ভাই আমাদের কাছে নামাজ আগে না সবর আগে তার আগে একটু দরুদ হোক আল্লাহুম্মা আপনি বসেন আমি যদি হতাম মদিনার বুলবুলি উড়ে উড়ে দেখিতাম মদিনার উলি গুলি জোরে বলো না আরেকটু জোরে হয় না আমি যদি হতাম মদিনার বুলবুলি উড়ে উড়ে দেখিতাম মদিনার উলি গুলি শুনতাম মসজিদে নববীর মধুর আযান সুরে সুরে উড়তাম মদিনার আসমান মদিনার আসমান ডানা মেলে সাপ করিতাম মিম্বরের বালি উড়ে উড়ে দেখিতাম মদিনা উলি গুলি আমি যদি হতাম মদিনার বুলবুলি উড়ে উড়ে দেখিতাম মদিনা উলি গুলি শুনতাম মসজিদে নববীর মধুর আযান সুরে সুরে উড়তাম মদিনার আসমান জোরে বলো না আরেকটু জোরে হয় না শুনতাম মসজিদে নববীর মধুর আযান সুরে সুরে উড়তাম মদিনার আসমান মদিনার আসমান ডানা মেলে সাপ করিতাম মিম্বরের বালি উড়ে উড়ে দেখিতাম মদিনা উলি গুলি আমি যদি হতাম মদিনার বুলবুলি উড়ে উড়ে দেখিতাম মদিনা উলি গুলি দিন রজনী রইতাম চেয়ে গম্বুজের পানে প্রাণ ভরে দিতাম সালাম নূর নবীর শানে নূর নবীর শানে গুনগুনিয়ে গাইতাম দরুদের কলি উড়ে উড়ে দেখিতাম মদিনা উলি গুলি আল্লাহুম্মা ভাই बसगिरे मुग़ाबत जहाँ मुस्तफ़ा है वही घर बनाने को दिल चाहता है जोरे बोलो ना अरे तू जोरे होई ना बसगिरे मुग़ाबत जहाँ मुस्तफ़ा है वही घर बनाने
को दिल चाहता है, वो सोने से कंकार वो चांदी सी माटी नजर में बसाने को दिल चाहता है। जिहादे मुग़ाबरत की आवाज गूंजे, कहा हम जलाने ए दुल्हन से अपनी। जिहादे मुग़ाबरत की आवाज गूंजे, कहा हम जलाने ए दुल्हन से अपनी। इजाजत अगर दो तो जामे सगादत लबों से लगाने को दिल चाहता है। वो सगरे मुग़ाबरत जगह मुस्तफा है, वही घर बनाने को दिल चाहता है, वही घर बनाने को दिल चाहता है। जो पूछा नबी ने कि कुछ घर बिचौरा, तो सिद्दीक़ अकबर के होठों पे आया वहाँ माल दौलत कि क्या है जरूरत, जहाँ दिल लुटाने को दिल चाहता है। जोरे बोलो ना। वो सगरे मुग़ाबरत जगह मुस्तफा है, वही घर बनाने को दिल चाहता है। अल्लाहुम्मा दुरूद शरीफ अल्लाहुम्मा আমার ভাইরা আব্বারা তরুণীরা আসেন এরকম ভাবে চারটে। এক নাম্বার তাহলে নামাজ আগে না সবর আগে বলেছিলাম, জিজ্ঞেস করে মনে আছে তো ভাই? আল্লাহ সবরকারী বান্দাকে ভালোবাসে। আমাদের জন্য সবর আগে না নামাজ আগে? আগে সবর, আগে কি সবর মানে ধৈর্য। ভাই কোরআনে আল্লাহ কত জায়গায় নামাজের কথা বলেছেন? 82 জায়গায়। কত জায়গায়? 82 জায়গায়। আকিমুস সালাত, বান্দা তোমরা নামাজকে কায়েম করো। কিন্তু আল্লাহ 90 জায়গায় সবরের কথা বলেছেন। আর একটু জোর করে বলো, কত জায়গায়? 90 জায়গায়। তাহলে আমাদের কাছে সবর আগে, তারপরে নামাজ। ধৈর্য না থাকলে নামাজ হবে? কোনোদিন হবে না। একটা যুবক প্রতিদিন নামাজে দাঁড়ায়, দুনিয়ার কথা চিন্তা করে। কোথায় দাঁড়িয়ে? বলো বলো। নামাজে দাঁড়িয়ে দুনিয়ার কথা চিন্তা করে। এখন যুবক নামাজে দাঁড়িয়ে দুনিয়ার কথা চিন্তা করে এখন নবীর দরবারে গেছে। নবী দরবারে নাই, আলীর সঙ্গে দেখা, হযরত আলীর সঙ্গে। আলী এসে বলছে, আলী আমি প্রতিদিন নামাজে দাঁড়াই, দুনিয়ার কথা চিন্তা হয়, আমার নামাজ কি কবুল হবে? হযরত আলী ডিরেক্ট ফতোয়া দিয়ে দিলেন, যাও তোমার নামাজ কবুল হবে না। সে পরের দিন আবার নবীর দরবারে এসছে, হুজুর কালকে এসেছিলাম, আলী আমায় ফতোয়া দিয়েছে আমার নাকি নামাজ হবে না। আল্লাহ নবী বলছে, আলী বলেছে, যাও আলীকে ডেকে দিয়ে এসো। কাছে ডাকলেন, আলী তুমি একে ফতোয়া দিয়েছো এর নাকি নামাজ হবে না? জি ইয়া রাসূলুল্লাহ। আলী তুমি উজু করে এসো, 2 রাকাত নামাজ পড়বে, আমি রাসূলুল্লাহ তোমাকে একটা চাদর গিফট করব। জোরে বললেন না? আর একটু জোরে বলো, জোরে বলো সুবহানাল্লাহ। কি দিবে? চাদর দিবে। আলী প্রথম রাকাত নামাজ পড়ছে, মনোযোগ দিয়ে নামাজ পড়ছে। দ্বিতীয় রাকাত নামাজ পড়ছে,
মনে মনে চিন্তা করছে, আল্লাহ নবী তো চাদর দেবো বলেছে, তো কার চাদর দিবে? কে চিন্তা করছে? আলী। ভাই একটু আগে কি ফতোয়া দিয়েছিল? নামাজ হবে না। আর এখন নিজেই দেখবেন ভালোবাসার মানুষ কিছু দিলে এক্সাইটেড হয়ে যায় না? আলী মনে মনে চিন্তা করছে। আল্লাহ নবী আলীকে ডাকলেন, আলীর দিকে তাকিয়ে মুচকে মুচকে হাসে, আলীও নবীর দিকে তাকিয়ে হাসে। কি ব্যাপার হুজুর, আপনি যেই কারণে হাসেন আমি আলীও সেই কারণে হাসি। বাবা আলী, তুমি তো আমার কাছের সাহাবী, তোমার যদি নামাজে ভুল হতে পারে তার ভুল হওয়া তো স্বাভাবিক। খবরদার আলী, তুমি এরকম কাজ কাউকে করবে না, ঠিক আছে? ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ যান। আল্লাহ নবী আস্তে আস্তে করে চলে গেলেন। কোন আলী? কোনো এক টাইমে, তা বলে ভুল ভাববেন না যে আলী হুজুর নামাজে অমনোযোগী ছিল, আস্তাগফিরুল্লাহ, আমি এটা বুঝাতে চাইনি। কোন আলী? কোনো এক টাইমে হযরতে আলীর পায়ে তীর ঢুকে গেছে। কি ঢুকে যাওয়া সহজ, বার করা অনেক কঠিন। কঠিন না? তীরে কি থাকে? ফলা থাকে, বার করা অনেক কঠিন। আলীর পা থেকে তীরখানা বার হতে চাই না। আল্লাহ নবীর সাহাবীরা নবীর দরবারে চলে আসলেন, হুজুর কালকে এসেছিলাম, আমাকে নাকি আলী ফতোয়া দিয়েছে আমার নাকি নামাজ হবে না। আল্লাহ নবী বলছে, বাবা আলী বলেছে, যাও আলীকে ডেকে নিয়ে এসো। যাও। পরের দিন সাহাবীরা আলীর পা থেকে তীর বার করতে যায়, চামড়া বেরিয়ে যায়। সাহাবীরা নবীর দরবারে চলে গেলেন। এর তো একটা সলিউশন করতেই হবে, হ্যাঁ কি না? কি করতে হবে? সলিউশন। যাই নবীর দরবারে চলে গেলেন, দৌড়ে দৌড়ে আল্লাহ রসুলের হুজরা মুবারকে চলে গেলেন। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, পাড়া তরুণেরা, এ নবী প্রেমিকেরা, আল্লাহ নবী সাহাবীরা আল্লাহ নবী হুজরা মুবারকে চলে গেলেন। আল্লাহ নবীর দরবারে যে দৌড়ে দৌড়ে যে সালাম খানা দিতে লাগে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। ও যুবকেরা, আল্লাহ নবী সালামের উত্তর খানা দিলেন। ও বাবা জামাত আলী, কি জন্য বাবা সাহাবী আলী বলো তো দেখি? ও বাবা সাহাবীরা, তোমরা কি জন্য সালাম দাও? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হযরতে আলীর পায়ে তীর লেগে গেছে, হুজুর তীরটাকে বার করতে পারি না, তাই আপনার কাছে এসেছি। আল্লাহ নবী বলে, ও বাবা সাহাবীরা, চলে যাও চলে যাও। আমার আলী যখন নামাজে দাঁড়িয়েছিল অমন অবস্থায় আমার আলীর পা থেকে তীরখানা বার করে নিয়েছি। হযরতে আলী বলে, আল্লাহর কসম, আমি আলী যখন নামাজ পড়ছিলাম তখন তোমরা আমার পা থেকে তীর বার করেছ, আমি হযরতে আলী এতটুকু টের পাই না। কে টের পাই না? হযরত আলী। একটু আগে ফতোয়া দিয়েছিল নামাজে দাঁড়িয়ে, নামাজে দাঁড়িয়ে দুনিয়ার কথা চিন্তা করলে নামাজ হবে না। তাহলে আসেন আমরাও সবর করব, বলো ইনশাআল্লাহ। আমরাও কি করব? বলো বলো। আমরাও সবর করব, বলেন ইনশাআল্লাহ, হ্যাঁ কি না? জেনে রেখে দেন ভাইয়েরা, আব্বারা, তরুণেরা, তাহলে কাজে কাজে আপনাকে আমাকে ভাবা লাগবে। আসেন দেখেন, নবী সবর করেছিল তাই আমরা ইসলাম পেয়েছি, হ্যাঁ কি না? নবীর মধ্যে সবর ছিল না? কথা বলে নাই ভাই। ইমাম ওমরে ফারুক বলছেন, আমাদের জিন্দিগিটা সবরের মাধ্যমে কেটে গেছে। জোরে বলবেন না? কিসের মাধ্যমে? সবরের মাধ্যমে, ধৈর্যের মাধ্যমে। এখন নবীর কাছে হযরতে ওমর গেলেন। হযরতে ওমর যে বলছে, হুজুর আজকের দিনে আপনার কাছে এসেছি। যাই কোন দেখতে পাওয়া যায় নবী একদিন মক্কার মানুষদের কাছে গেছে, এই লাতুজ্জাওবলের পূজারীরা, তোমরা আমার আল্লাহকে আল্লাহ বলে মেনে নাও। কেউ নবীর কথা শুনে নেই, খুব মনোযোগ দিয়ে শুনবে, কিন্তু নবীর কথা কেউ শুনে না। নবী মনটা খারাপ করে এক জায়গায় চুপ করে দাঁড়িয়ে আছে। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, পাড়া তরুণেরা, হে নবী প্রেমিকেরা, এরকম ভাবে আল্লাহ নবী মনটা খারাপ করে দাঁড়িয়ে আছে। আমার আল্লাহ পাক জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন, এ হযরতে জিবরাইল, চলে যাও চলে যাও, তোমার আজকের দিনে কি জন্য আমার হাবিবকে জিজ্ঞাসা করো, আমার হাবিবের কি জন্য মন খারাপ। আমার আল্লাহ জিজ্ঞাসা করে, এ আমার হাবিব,
তোমার কি জন্য মন খারাপ? আল্লাহ আজকে মক্কার জমিনে গিয়েছিলাম, কেউ আমাকে নবী বলে মানলো না, কেউ আপনাকে আল্লাহ বলে মানলো না। আমার আল্লাহ জানিয়ে দেয়, এ আমার হাবিব, কেউ আপনাকে নবী বলে মানলো না মানলো, এতে আমি আল্লাহ আমার কোনো যায় আসে না, কেননা আমি আল্লাহ তো আপনাকে নবী বলে মেনে নিয়েছি। আরো চলে বলে, ও যুবকেরা, আল্লাহ নবী সর্বপ্রথম আবু বকরের কাছে গেলেন, ও বাবা যে আবু বকর, তুমি কি আমি নবী? আমার হাতে হাত দিয়ে কলেমা পড়বে। হযরতে আবু বকর বলেছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনার হাতখানা বাড়িয়ে দেয়, আজকের দিনে আমি ইমানে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। হযরতে আবু বকর ইমানের কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। ও যুবকেরা, মক্কা কাফেররা আবু বকরকে এত মারা মেরেছিল, গোটা শরীরখানা টপ 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 করে রক্ত গড়িয়ে গড়িয়ে আল্লাহর জমিনায় পড়ে যায়। হযরতে আবু বকর, আল্লাহ নবী এরকম ভাবে সারাদিন বেহুশ হয়ে পড়ে আছে, সারাদিন কোনো হুঁশ নাই। সন্ধ্যার টাইম হয়েছে, আবু বকরের হুঁশ ফিরেছে। আল্লাহ পাক আমার নবী কেমন আছে যে আবু বকর চলাফেরা করতে পারে না। আমার রাসূলুল্লাহকে দেখার সাথে সাথে আবু বকরের শরীরের জ্বালা যন্ত্রণাটাকে আমার আল্লাহ পাক নিবারণ করিয়ে দিয়েছিলেন। ও যুবকেরা, কোন আবু বকরের কথা বলি, তাই আপনাদেরও বলে যায়, নবী 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 করেন, কেননা আমার আল্লাহ নবী নবী করেছে হুর গালেমান, নবী নবী করেছে ফারিস্তারা, নবী নবী করেছে এরকম ভাবে আল্লাহ নবী সাহাবী হযরতে আবু বকর সিদ্দিকী নবী নবী করেছে, হযরতে ওমর নবী নবী করেছে, হযরতে উসমান নবী নবী করেছে, হযরতে আলী নবী নবী করেছে, হযরতে হানজালা নবী নবী করেছে, হযরতে আবু দারদা নবী নবী করেছে, হযরতে বিলাল নবী নবী করেছে, হযরতে আমির হামজা নবী নবী করেছে। ও যুবকেরা, চার ইমামের এক ইমাম, ইমামে আজম আবু হানিফা নবী নবী করেছে, ইমাম মালিক নবী নবী করেছে, ইমাম আহমদ বিন হাম্বল নবী নবী করেছে, ইমাম সুনানে ইবনে দাউদ নবী নবী করেছে, ইমাম তিরমিজি নবী নবী করেছে, ইমাম ইবনে মাজাহ নবী নবী করেছে, ইমাম বুখারী নবী নবী করেছে। আল্লাহ পাকের ওলি হযরতে সুফিয়ানে সাউরি নবী নবী করেছে, আল্লাহ পাকের ওলি হযরতে আল্লামা হাজার আসকালানি নবী নবী করেছে, আল্লামা বড় পীর আব্দুল কাদের জিলানী নবী নবী করেছে, হযরতে উসমান হারুনি নবী নবী করেছে, হযরতে খাজা গরিবে নওয়াজ নবী নবী করেছে, হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি নবী নবী করেছে, হযরতে নিজামুদ্দিন আউলিয়া নবী নবী করেছে। ও যুবকেরা, এরকম ভাবে কলকাতার মানিকতলায় শুয়ে আছি, রসুলে নেওয়া সুফি ফাতেহারি হইছি নবী নবী করেছে। আপনার আমার পীর মসজিদ মুজাদ্দিদুজ্জামান পীর আবু বকর সিদ্দিকী নবী নবী করেছে। এরকম ভাবে বড় হুজুর নবী নবী করেছে, মেজলা হুজুর নবী নবী করেছে, সেজ হুজুর নবী নবী করেছে, নওয়া হুজুর নবী নবী করেছে, ছোট হুজুর নবী নবী করেছে। এরকম ভাবে বসিরাতে আল্লামা হুজুর নবী নবী করেছে। আপনার আমার পীর মসজিদ পিন্নগর জমিনে আমার নানাজি নবী নবী করেছে। তাই আপনাদেরও বলে যায়, নবী 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 করেন। এ নওজোয়ান যুবকেরা, আমার আল্লাহ জানিয়ে দেয়, ভাই আমার বান্দারে, যারা নবী নবী যে করেছিল এদের নামগুলোকে সিলেক্টেড করে নাও। কাল কিয়ামতের ময়দানে নবীর সিদ্দিকীর সুহাদা সলিহিনদের কাতারে একসঙ্গে করে আমি আল্লাহ পাক আমার নবী জেকের কান্নে বালা বান্দাগুলোকে আমি আল্লাহ নাজাত দিয়ে দেব। শুধু তাই নয়, কোন আবু বকরের কথা বলি, আমার রাসূলুল্লাহ আবু বকরকে সাথে নিয়ে মদিনার দিকে চলে গেলেন। পথিমধ্যে একটা পাহাড় পড়েছিলেন, যে পাহাড়টার নাম জাবলে সুর। আবু বকর বলে, আল্লাহ পাক 3000 ফুট পাহাড় আমার নবী উঠবে না, না না না, এটা মানা যাবে না, এটা মানা যাবে না। নবীকে পাহাড়ের উপরে তুলে দিলেন। ও যুবকেরা, হযরত আবু বকর
নিজের কাঁধের উপরে আল্লাহ নবীকে বসালেন, কাঁধে করে 3000 ফুট পাহাড়ে তুলে দিয়েছিলেন। কোন আবু বকরের কথা বলি, আমার রাসূলুল্লাহ হযরতে আবু বকর আল্লাহ নবী একবার ডান দিকে যায়, বাম দিকে যায়, সামনে যায়, পিছনে যায়। আল্লাহ নবী বলে, ও বাবাজি আবু বকর, তুমি কেন এরকম কাজ করো? একবার ডান দিক বাম দিক সামনে পিছন দিক কেন করো? হযরতে আবু বকর বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, চতুর্দিকে আপনার দুশমনে ভরা, কেউ যদি আপনাকে লক্ষ্য করে তীর ছুঁড়ে ছুঁড়ে মারে, আমি আবু বকর আমায় লেগে যাবে। হুজুর আমি মারা যাব, এতে কোনো যায় আসে না। আমি আবু বকর আমার গোটা শরীরটাকে আপনার ঢাল বানাবার জন্য। ও যুবকেরা, আল্লাহ নবী মদিনায় তশরিফ নিয়ে চলে আসে। মদিনার যুবকেরা আল্লাহ নবীকে গোল করে ঘেরাও করে নিল। সেদিন তারা খাজুর গাছের উপরে উঠে সেদিন তারা পড়েছিল, তারা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দাই। ও যুবকেরা, আল্লাহ নবী মদিনায় তশরিফ নিয়ে চলে আসলে মদিনার যুবকেরা আল্লাহ নবীকে গোল করে ঘেরাও করে নিল। আল্লাহ নবী বলে, এ মদিনার মানুষেরা, তোমরা আমি নবী আমাকে কতটা ভালোবাসবে? মদিনার যুবকেরা, মদিনার তরুণেরা বলেছিল, ওগো নবী মনে কষ্ট নেবেন না, যতক্ষণ আমাদের জানটুকু বেঁচে থাকবে আপনার ক্ষতি ক্ষতি দেব না। ও যুবকেরা, আল্লাহ নবী মদিনা থেকে মক্কার দিকে চলে গেলেন। 1400 সাহাবী নিয়ে নবী আমার মক্কার দিকে চলে গেলেন। প্রতিমধ্যে এরকম ভাবে আস্তে আস্তে করে আল্লাহ নবী মক্কার দিকে চলে গেলেন। কে জানে সে বলে মক্কার দিকে চলে গেলেন, কে জানে সে বলে আল্লাহ নবীকে এরকম ভাবে নবী আমার হযরতে বিলালকে কাবার ছাদে তুলে দিও। এ হযরতে বিলাল, কাবার ছাদে উঠে যাও, কাবার ছাদে উঠে যা জান দাও। হযরতে বিলাল বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কখনো মদিনা শরীফ থেকে কাবার দিকে মুখ করে আজান দিয়েছি, কখনো বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে আজান দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আজকে আপনি আমি বিলালকে কাবার ছাদে তুলে দিয়েছে, আমি কোন দিকে ফিরে আজান দেব? আমার রাসূলুল্লাহ কি বলেছিলেন, এ হযরতে বিলাল, তুমি কি আমি নবী আমায় দেখতে পাচ্ছ না? আমার দিকে ফিরে আজান দাও। আমার রাসূলুল্লাহকে আল্লাহ পাক কাবা বানিয়েছে। ভাই, নবী মক্কা থেকে মদিনায় আনলেন কজনকে সাথে নিয়ে? জোর করে বলুন, কজন? একবার দরুদ পড়েন তো, আল্লাহুম্মা। ওই মাইক্রোফোনটা কি? ভাইয়া জিকির করেন লা ইলাহা লা ইলাহা জিকির লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ। হৃদয় উজাড় করে আমি ভালোবাসি তোমায়। জোরে বলবে না? একটু জোরে বলো সুবহানাল্লাহ। আর একটু জোরে বলো। হৃদয় উজাড় করে আমি ভালোবাসি তোমায়। ভুলিনি তাই আজও আমি, ভুলিনি তাই আজও আমি, হে প্রিয় নবী তোমায়। হৃদয় উজাড় করে আমি ভালোবাসি তোমায়। হৃদয় উজাড় করে আমি ভালোবাসি তোমায়। তোমাকে ভালোবাসতে বাসতে হই যেন আমার মরণ। চাই গো শুধু তোমায় সদা, চাই না রঙিন ভুবন। তোমার ছবি মনের কাবায় যত্ন করে রেখেছি। তোমার নামে হৃদের পাতায় শত কবিতা লিখেছি। তুমি আমার জীবন গো, তুমি আমার মরণ। বুঝি না কিছু তুমি বিনে, কবে যে তোমায় কাছে পাই। হৃদয় উজাড় করে আমি ভালোবাসি তোমায়। আল্লাহুম্মা। আমার সোনার ভাইয়েরা, আব্বারা, তরুণেরা আছেন, খুবই অল্প টাইমের মধ্যে আপনাদের থেকে বিদায় নেব। জেনে রেখে দেন একদম যে কথা বলছিলাম। তাহলে 1 নাম্বার, আল্লাহ ভালোবাসেন সবরকারী বান্দাকে। কাকে? জোরে বলো। সবরকারী। বলো ইনশাআল্লাহ জোর করে। তাহলে আমরাও সবর করব, ঠিক কি না? 2 নাম্বার, আল্লাহ ভালোবাসেন পবিত্রতা অর্জনকারী বান্দাকে। কাকে? পবিত্রতা অর্জনকারী। ভাই বলুন তো, আমাদের লুঙ্গি পাক, জামা পাক, লুঙ্গি পাক, লুঙ্গি পাক, জামা পাক, কিন্তু লুঙ্গি পাক, জামা পাক, কিন্তু দেখতে পাওয়া যায় আপনার আমার জায়গা না পাক, নামাজ হবে? জোর করে বলো। হবে না। আমাদের জায়গা না পাক, জায়গা পাক, জামা পাক, লুঙ্গি পাক, কিন্তু আপনার জেনে রেখে দেন শরীর না পাক, নামাজ হবে? হবে না। ইসলামী শরিয়াতের ফিতরাত হচ্ছে 5টা। কটা? 5টা। 1 নাম্বার, মাথার চুল কাটা। কি কাটা? মাথার চুল। আমরা 41 দিন অন্তর কাটবো, ঠিক কি না? মাথার চুল দেখবেন সমাজে এখন 100 রকম স্টাইলে চুল কাটা যায়। ভুল বলছি না ঠিক বলছি? একজন দেখবেন এমন চুল কাটে আপনার পিছনে যেন মনে হচ্ছে টিকটিকি বসে আছে। বসে আছে? জোরে বলো। টিকটিকি বসে আছে। এখন পিছনে টিকটিকি বসে আছে। এমনও অনেক মানুষ আছে, লক্ষ্য করে দেখো, অনেকে রোনালদোর ভক্ত। সেলুন দোকানে যে বলে, সেলুনওয়ালা ভাই আমার চুলটা একটু রোনালদোর মতন কেটে দাও। অনেকে মেসি ভক্ত, আমার চুলটা একটু মেসির মতন কেটে দাও। অনেকে বিরাট কোহলি ভক্ত, আমার চুল বিরাট কোহলির মতন কেটে দাও। অনেকে শাহরুখ খান, সলমান খান ভক্ত, তাদের মতন চুল কেটে দাও। ইনসাফ করে বলবেন, আমরা এতদিন চুল কাটছি, ভাই একবারও সেলুন দোকানে যে বলেছি, সেলুনওয়ালা ভাই আমার চুলটাকে একটু আজকের দিনেতে আমার চুলটা তুমি নবীর স্টাইলে কেটে দাও? কেউ বলেছি? জোর করে বলো। আমরা একবারও কেউ বলি না। তাহলে আপনাকে আমাকেও ভাবা লাগবে, সোনার ভাইরা, আব্বারা, তরুণেরা, আগামীতে আমরা স্টাইল দেব নবীর স্টাইল। বলো ইনশাআল্লাহ। জোর করে বলেন, ঠিক কি না? জেনে রেখে দেন ভাইরা, আব্বারা, তরুণেরা,
আমরা নবীর স্টাইলে চুল কাটবো। কার স্টাইল? নবীর স্টাইল। ভাই নবীর স্টাইল কেমন? সেলুনওয়ালা ভাই তো কনফিউজ হয়ে যাবে। কি এদিকেও ছোট উপরেও, কথা বলে নে, নিচেতেও ছোট উপরেও কি হবে? ছোট হবে। জেনে রেখে দেন, এটা হচ্ছে নবীর স্টাইল। তাহলে আমরা যখন চুল কাটবো মুস্তফার স্টাইলে চুল কাটবো। বলো ইনশাআল্লাহ, করে বলেন ইনশাআল্লাহ। জেনে রেখে দেন ভাইরা, আব্বারা, তরুণেরা, তাহলে খবরদার আজ আপনাকে আমাকে লক্ষ্য করা লাগবে। তাহলে আমরাও এই মাথার চুল কাটবো নবীর স্টাইলে। বলেন ইনশাআল্লাহ। কেননা মুসা নবীর জামানায় সামিরা বলে এক ব্যক্তি ছিল। কি নাম বললাম? সামিরা। যে সবসময় মুসা নবীর জামানায় এক ব্যক্তি যার নাম ছিল সামিরা। কি নাম বললাম? সামিরা। সামিরা মুসা নবীর আপনার সবসময় মুসা নবীর কপি করত, মুসা নবীকে, মুসা নবীর ব্যঙ্গ করত। আর মুসা নবী যেমন ভাবে পাগড়ি পরতেন সামিরা ওইভাবে পাগড়ি পরত। মুসা নবী যেমন ভাবে পায়জামা পরতেন সামিরা ওইভাবে পায়জামা পরত। মুসা নবী যেমন ভাবে চলতেন সামিরা ওইভাবে চলতো। এখন আল্লাহর হুকুম হলো, মুসা নবী নীল নদের কাছে গেলেন, ফেরাউন তারা করলো। মুসা নবী বললেন মুসা, আল্লাহ বলছে মুসা লাঠি ঠেকাও। যেই লাঠি ঠেকালেন সঙ্গে সঙ্গে পানি কি হলো? দুভাগ, মাঝখান দিয়ে রাস্তা। মুসা নবী পার হয়ে গেলেন। আবার আল্লাহ বলছে মুসা তুমি লাঠি ঠেকাও। মুসা নবী যেই লাঠি ঠেকালেন আবার কি করলেন? পানি সমান হয়ে গেল। ফেরাউন সহ সবাই ডুবে মারা গেল। আল্লাহ সামিরাকে বাঁচিয়ে দিল। কাকে বাঁচালো? জোর করে বলো। সামিরাকে আল্লাহ বাঁচিয়ে দিল। আল্লাহ বলছে যা, আমি আল্লাহ সামিরাকে, মুসা নবীর জামানে আল্লাহ সামিরাকে বাঁচিয়ে দিল। মুসা নবী বলছে আল্লাহ তুমি আগে একে মারতে পারলে না? আল্লাহ বলছে কেন রে? আল্লাহ ফেরাউনের আগে একে মারতে পারলেন না সামিরাকে? আল্লাহ আমাকে দিন রাত জ্বালাতো। আল্লাহ বলছে মুসা শুনে রেখে দাও, তোমার স্টাইলকে আমি আল্লাহ কবুল করেছি। তোমার স্টাইলকে কপি করেছে সামিরা, এর জন্য আমি আল্লাহ তাকে মাফ করে দিয়েছি। বুঝাতে পারলাম না? জেনে রেখে দেন। হ্যালো, জেনে রেখে দেন আমার সোনার ভাইরা, আব্বারা, তরুণেরা। তাহলে খবরদার আজ আপনাকে আমাকে ভাবা লাগবে, চিন্তা করে দেখেন। এরকমভাবে লক্ষ্য করতে হবে। আপনাকে আমাকে খুব মনোযোগ দিয়ে শুনবেন সোনার ভাই, আব্বারা, তরুণেরা। তাহলে আমরাও নবীর অনুসরণ করে চলবো। বলেন ইনশাআল্লাহ। কার নকল করবো? জি, নবী পাকের। আমরাও নবী পাকের নকল করব। বলেন না ইনশাআল্লাহ। ভাই আমরা অনেকে পায়জামা পরি না? হ্যাঁ কি না? অনেকে পায়জামা পরি, অনেকে স্যুট পরেন। গাঁটের নিচে পরা যাবে? জোর করে বলো। গাঁটের নিচে পরা যাবে না। আমাদের পরতে হবে কোথায়? গাঁটের উপরে। গাঁটের উপরে পরতে হবে। তবে এত জামা পরছেন একটা অন্য স্টাইলে, হাই থেকে একটা স্টাইলে বলে যাচ্ছি কি, যখন পায়জামা পরবেন আগে গাঁটের উপরে পরবেন। যখন পায়জামা পরবেন আগে ডান পা দিবেন। কোন পা? ডান পা। স্যুট পরছেন যুবক, এতদিন স্যুট পরেছেন একটা নিয়মে, আই থেকে একটা নিয়মে পরেন। যখন স্যুট পরবেন আগে দিবেন ডান পা। কোন পা? ডান পা। পাঞ্জাবি পরছেন ডান হাত। কোন হাত? ডান হাত। জ্যাকেট পরবেন ডান হাত। গেঞ্জি পরবেন ডান হাত। কাউকে কিছু দিবেন ডান হাত। কারু কাইতে কিছু নিবেন ডান হাত। এই ডান ডান ডান। কিয়ামতের দিন আল্লাহ বলবে এই তোরা যারা ডানপন্থী আছিস এগিয়ে। বান্দা জিজ্ঞেস করবে কেন আল্লাহ? আল্লাহ বলবে যা, আমার মুস্তফা রাইট সাইডকে মেনেছে, তোরা আমার নবীর সুন্নত মেনেছিস, আমি আল্লাহ তোদের নাজাত দিয়ে দিলাম। জোরে বলেন, আর একটু জোরে হয় না? তাহলে আমরাও পালন করব। বলো না ইনশাআল্লাহ। হবে না? তাহলে আমরা জুতো পরলে আগে কোন পা দেবো? ডান পা। পায়জামা পরলে ডান পা। জামা পরবেন ডান হাত। জেনে রেখে দেন মায়েরাও যারা ওয়াজ শুনছেন, পায়জামা পরবেন ডান পা, জামা পরবেন ডান হাত।
আল্লাহ কবুল করে নেন। সোনার ভাইরা, আব্বারা, তরুণেরা আসেন, তাহলে আজ আপনাকে আমাকে ভাবা লাগবে এই সুন্দর নবিয়ানা মাহফিলে আমি এসে বসেছি। আল্লাহ আমাদের কবুল করে নেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। জোর করে বলেন। আমরা আসেন একটা করে যদি দিনে সুন্নত মানি, বছরে কটা মানা হয়? 365টা দিন একটা করে মানবো, বলো ইনশাআল্লাহ। ঠিক কি না? কটা করে দিন? একটা করে, দিনে একটা করে মানেন, বছরে হবে 365টা দিন। ছেড়ে দেন, মাসে একটা করে মানবেন, বছরে কটা হবে? 12টা। মাসে একটা করে মানেন। বাপ, আমরা অনেকে ভাত খাই না, কথা বলে সবাই খাই তো নাকি? যখন ভাত খাবো, মাকে যে বলবেন, মা আমাকে দস্তরখান বিছিয়ে দাও। কি বিছিয়ে দাও? দস্তরখানা। আমাকে দস্তরখানা বিছিয়ে দাও। আপনি যখন বিছাবেন, দস্তরখানা বিছিয়ে দিবেন। যাদের বিয়ে হয়ে গেছে, স্ত্রীকে যে বলবেন, স্ত্রী আমাকে দস্তরখান বিছিয়ে দাও, জানবে এই দস্তরখান বিছিয়ে ভাত খাওয়া সুন্নাতে রাসূল। বললেন না? আর একটু জোরে বলো ভাই। নবীর এক সাহাবী ছিলেন, যিনার নাম ছিল আনাস বিন মালিক, যিনি নবীর দরবারে গুলামি করতেন। উজুর পানি, জুতো মুবারক, এইসব বউয়ের কাজ করতেন। আল্লাহ নবী বলছে, বাবা আনাস, তুমি, আমি নবী, আমাকে ডাকবে না? হুজুর, মন চাই কিন্তু ডাকবে না। কেন রে? হুজুর, আমার মা নিষেধ করেছে। যাও। দৌড়ে দৌড়ে মায়ের কাছে গেলেন। মা, নবী কিছু চাইতে বলছে, নবীর কাই দিয়ে কি চাইবো? মা বলে, বাবা চাইতে যদি হয় মুস্তফা নবীর কাই দিয়ে আল্লাহ জান্নাতে ডান দিকের জায়গাটা চেয়ে নাও। জোরে বললেন না? মা ডান দিক না পেলে বাম দিকটা নিবে। যাও। দৌড়ে দৌড়ে নবীর দরবারে চলে গেলেন। মুসলমান বলে, ছেলে মেয়েরা, পাড়া তরুণেরা, হে নবী প্রেমিকেরা, আল্লাহ নবীর সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর আমার এরকম ভাবে আস্তে আস্তে করে হুজুর আমার নবীর দরবারে চলে গেলেন। আল্লাহ নবীর দরবারে যে সালাম খানা দিতে লাগে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। ও যুবকেরা, আল্লাহ নবী সালামের উত্তর খানা দিলেন। ও বাবা আনাস, কি জন্য তুমি সালাম দাও? হযরতে আনাস বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আনাসের মনের ইচ্ছা, আমি আনাসের মনের তামান্না, আল্লাহ জান্নাতে আপনার ডান দিকে জায়গা চাই। আল্লাহ নবী বলে, ও বাবা আনাস, মনে কষ্ট লিওনি বাবা, মনে দুঃখ লিওনি। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আল্লাহ জান্নাতে সামনের দিকে জায়গাটা আমি নবী তোমার জন্য রেখে দিয়েছি। বাবা ডান দিক দিতে পারবো না, হুজুর বাম দিকটা দেন, এটাও দেওয়া যাবে না। বাবা অন্য কিছু চাও। ও যুবকেরা, আল্লাহ নবী কি জানিয়েছিলেন? ও বাবা নাস, খবরদার খবরদার, হুজুর ডান দিক চাইলাম, এটা তো পেলাম না, বাম দিক চাইলাম, এটা তো পেলাম না। আল্লাহ জান্নাতে সামনের দিকে জায়গাটা চায়। আল্লাহ নবী কি বলেছিলেন? ও বাবা নাস, মনে কষ্ট লিওনি বাবা, মনে দুঃখ লিওনি। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আল্লাহ জান্নাতে সামনের দিকে জায়গাটা আমি নবী তোমার জন্য রেখে দিয়েছি। কোন দিকের জায়গা? সামনের জায়গা। যাও। সেই আনাস বলে, যাও। এরা জেনে রেখে দেন ভাইরা, আমারা, তরুণেরা, খবরদার, তাহলে আজ আপনাকে আমাকেও ভাবা লাগবে। আল্লাহ কবুল করে নেন। সোনার ভাইরা, আব্বারা, তরুণেরা, খবরদার চিন্তা করে দেখেন। তাহলে এক নাম্বার, আমরা নবীর সুন্নতকে আঁকড়ে ধরবো, বলো ইনশাআল্লাহ। জোর করে বলেন ইনশাআল্লাহ। জেনে রেখে দেন, খবরদার আমার ভাইরা, এরকম ভাবে নবী আনাসের দস্তরখানে কিছু খেয়ে হাত মুছেছে। কার দস্তরখানে? আনাসের দস্তরখানে। আল্লাহ নবী বলছে, আনাস চলে যাও। আনাস বলে, আমি দস্তরখান কোনোদিন পানি দিয়ে ধুতাম না, যখনই ময়লা হতো আগুনে ফেলে দিতাম। কাপড় আগুনে ফেললে কি হবে? পুড়ে যাবে। আনাস বলে, যেই আমি আগুন থেকে কাপড় তুলে নিতাম, কাপড় পুরো পরিষ্কার। সাহাবারা বলে, আনাস তুমি এই জাদু শিখলে কোথায়? আনাস বলে, এটা জাদু না, এটা মুস্তফা নবীর হাতের ছোঁয়া। জোরে বলবে না? আর একটু জোরে বলা গেল না? তাহলে আমরাও
নবীকে মানবো, বলো ইনশাআল্লাহ। হবে তো নাকি? আমরা যদি একটা একটা করে অনুসরণ করতে পারি, আল্লাহ কবুল করতে পারে না? আমরাও নবীকে মানবো, বলো ইনশাআল্লাহ। আসেন জেনে রেখে দেন। 1 নাম্বার, তাহলে 1 নাম্বার কি? ফিতরাত। আমরা মাথার চুল কাটবো কার স্টাইলে? নবী পাকের স্টাইল। 2 নাম্বার, আমরা গোঁফ ছোট দাড়ি বড়। কি ছোট? গোঁফ ছোট আর দাড়ি বড়। আমাদের করতে হবে গোঁফ ছোট দাড়ি বড়, কিন্তু এখন সিস্টেম ঠিক উল্টো হয়ে গেছে। আমরা কি করি? গোঁফ বড় করি, দাড়ি ছোট করি। জেনে রেখে দেন। আজ আপনাকে আমাকে ভাবা লাগবে, এরকম আপনাকে আমাকেও চিন্তা করতে হবে, গোঁফ ছোট করব, দাড়ি বড় করব, বলেন ইনশাআল্লাহ। 3 নাম্বার, আমরা যখন নখ কাটবো, এই আঙুলটার নাম কি? কোন হাতে? জোরে বলো। ডান হাতের। যখন নখ কাটবেন, আগে ডান হাতের শাহাদাত আঙুলের নখটা কাটবেন, বলেন। তারপরে এই আঙুল কাটবেন, পরস্পর কেটে আসবেন। এই আঙুল পরস্পর কেটে যাবেন, বাম হাতের বুড়া আঙুল, ডান হাতের বুড়া আঙুল। ঠিক এভাবে পায়ের নখ কাটবেন। এভাবে যদি নখ কাটা হয়, আল্লামা নববী রহমাতুল্লাহ আলাইহি বলছেন, এটা সুন্নাতে রাসূল অনুযায়ী নখ কাটা। কি অনুযায়ী? নবীর সুন্নত অনুযায়ী। আল্লাহ কবুল করে নেন। তাহলে এটা হলো 3 নাম্বার। 4 নাম্বার, বগলের পশম পরিষ্কার করা। কিসের? বগলের পশম। 5 নাম্বার, নাভির নিচের পশম পরিষ্কার করা। এই 5টা ফিতরাত, এই 5টা আপনাকে আমাকে মেনে নিতে হবে। আল্লাহ আমাদের সকলকে আল্লাহ কবুল করে নেন, বলেন আল্লাহুম্মা আমিন। যতটুকুন আলোচনা করলাম, আর 2টা বাকি রেখে গেলাম। আল্লাহ আরো 2 শ্রেণীর বান্দাকে ভালোবাসেন। 3 নাম্বার, আল্লাহ ভালোবাসেন, আল্লাহ পবিত্র। 1 নাম্বার, আল্লাহ সবরকারী বান্দাকে। 2 নাম্বার, পবিত্রতা অর্জনকারী বান্দাকে। 3 নাম্বার, পরেশগারিতা বান্দাকে, অর্থাৎ তাকওয়া অবলম্বনকারী। 4 নাম্বার, আল্লাহ ভালোবাসেন তওবাকারী বান্দাকে। কাকে? জোর করে বলো। তওবাকারী বান্দাকে। তাহলে কাজে কাজী আমরাও আল্লাহর কাছে তওবা ইস্তিগফার করব, বলেন ইনশাআল্লাহ। রাত্রে বাড়ি চলে যাবেন, ঘুমানোর সাথে সাথে কি ঘুম ধরে যায়? বলেন না, ঘুম ধরবে না। তাহলে আমরাও যখন বাড়িতে যাব, বাড়িতে যে আমরাও আল্লাহর কাছে যখন তওবা চাইব, বাড়িতে রাত্রে ঘুমানোর আগে অন্তত একবার হলেও আল্লাহর কাছে তওবা চান। বাবেরা, ভাইরা, এখান থেকে অনেক দূর যাব। আল্লাহ যতটুকুন বলালেন, আল্লাহ আমার ভাইজান এসছেন, একটু সকলে